বিনামূল্যে বিদ্যুতে বড় দুর্নীতি, কাঠগড়ায় বিজেপি নেতা, গরিবের টাকা লুটের অভিযোগ, বিধায়কের আশ্বাস নাকি নাটক, জবাব চান জনগণ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গরিবের পেটে লাথি মেরে যারা নিজেদের পকেট গরম করে আজ তাদের চামড়া গুটিয়ে আসল রূপটা জনসমক্ষে টেনে হিচড়ে বের করার দিন, যেখানে সরকার ঢাক ডুল পিটিয়ে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করে বলছে গরিবের ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছবে, সেখানে আলোর নিচেই বসে সবচেয়ে অন্ধকার এবং নোংরা খেলাটা খেলছেন আমাদের কিছু স্বঘোষিত জননেতারা। সেবার নামে এরা আসলে শকুনের মতো অত পেতে থাকে কখন গরিবের রক্ত চুষা যায়। হ্যাঁ, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে অসহায় মানুষের বুক ফাটানো কান্না আর কষ্টের টাকা লুটে নেওয়ার অত্যন্ত ঘৃণ্য, জঘন্য এবং চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আসুন এবার নাম ধরে ওই মুখোশটা টানি। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাটিগড়া মণ্ডল এলাকায়। আর কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি কোনো চুনোপুটি নন, তিনি হলেন পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথ। আমার বাড়িতে এই যে কারেন্ট লাগানো, তখন আমি কইছি আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, মানে না। আমি বললাম এখন দাদা আমার টাইম দিও, আমি 2-4 দিন পরে আপনার 1000 টাকা দিব, মানে না। না মানা সত্যি আমার তার খুলিয়া 8,000 গিয়া, তখন আমি ঋণ করিয়া নিয়া তারে 1000 টাকা দিছি। 5 টাকাও আমার কাছে নাই, আমি তারে 1000 টাকা ঋণ করিয়া নিয়া দিছি দাদা। মানুষকে ও নিরুপম তার নাম, বুঝছেন? নিরুপম নাথ। হয় হয় হ্যাঁ, হয় নিরুপম। ও যে মাথা কারেন্ট লাগছে না তোমার ঘর? না কারেন্ট লাগছে না। টাকা দিছো নি? 2000 গিয়া টাকা দিছো নি? টাকা নিচে গিয়ে আমার 1000। 5 টাকা নাই, আমি কইছি আমি গরিব মানুষ, আমার খরচ আনবার বসা নাই, কই না টাকা 1000 টাকা লাগে আর দিয়া সুপার মাত মাতে। ক্ষমতার অহংকার আর পদের গরম দেখিয়ে কুশিয়ারকুল জিপির নাতানপুর গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে টার্গেট বানালেন এই নেতা, যে মানুষগুলোর নুন আনতে পান্তা ফুরায়, রদ বৃষ্টি মাথায় নিয়ে যারা দিনমজুরি করে দু মুঠো অন্ন জুগাতে হিমশিম খায়, সেই অসহায় পরিবারগুলোর সরলতার সুযোগ নিলেন এই বিজেপি নেতা। নিরুপম আইসন খালি কারেন্ট লাগাই দিতা, কইছো 1000 টাকা দেবার লাগে, তান 1000 টাকা দিছি, পরে তাই দিছো। নিরুপম না তাইছন, আমার নাম পবিত্র নমসূত্র। তাই নাইছন কারেন্ট লাগাই, তার কোন টাকা 1000 দিতাম, তো তান্ডে আমরা টাকা 1000 দিছি। এখন নিরুপমে আইয়া তাই আমরা কইছন কারেন্ট লাগাইয়া দিতা করে কইছন, তাই আমার টাকা চাইছন, আমি 1400 টাকা দিছি। জয় দাস, নিরুপম নাথ তারা আইসলা কারেন্টের লাগি। তে আমি কইছি কারেন্ট তার বাবা ঘর নাই, তে তারা কইছেন তুমি কারেন্ট লাগাইতে না, আমি কইছি কারেন্ট লাগাইতাম, তে কত লাগবো? তারা কইছেন 1500 টাকা লাগবো। আমি কইছি না, আমি গরিব মানুষ, আমি 1500 টাকা দিতে পারতাম না, আমি টাকা 500 দিম। তারা কইছেন না, টাকা 500 হইতো না, আমরা 1500 টাকা লাগবো। পরে আমি কইছি তাই ইচ্ছা লাগাও, পরে তারা কারেন্ট লাগাইছো। পরে আমি টাকা 1000 আনছি আওলা দানিয়া তারা দিয়ে তারা লইছই না, বাড়ি উঠানো দিছি তারা লইছই না, তারা বারিন্দার দিছি তারা লইছই না। তারা কইছেন গরনিয়া দেও, গরনিয়া দিছি। তবু পরে নিরুপমে কর দেখছো নি, আমি আগে মাতিছি, তাই কইছি যে বেটির টাকা লাগতো না। আর পরে যখন দেখছো বেটির টাকা 1000 দিছে, দিয়া এখন পরে টাকা 500 দিত না। পরে জয় দাসে বেরিয়া ধরছে, কইছে আরো 500 টাকা দিবা। পরে আমি বাধ্য ইয়া কইছি আমি তোমার দোকানেও দিমু 2 দিন পরে। এরপরে তারা আমারে কইয়া গেছেন, যাইতে কইয়া গেছেন তারা, তোমরা কেউ যদি জিকায় তোমরা পঞ্চায়েতে কিবা বিনয় দাসে যদি জিকায় তোমরা করছো কারেন্ট লাগাইছো নি? বলে ওই আমরা কারেন্ট লাগাইছি। বলে তোমরা টাকা দিছো নি? বলে না আমরা টাকা দিছি না, আমরা খুশি হইয়া টাকা 500 দিছি। বিনামূল্যে বিদ্যুতের লোভ দেখিয়ে, সরকারি প্রকল্পের ভয় দেখিয়ে কারো কাছ থেকে 1000 টাকা, আবার কারো কাছ থেকে 1500, 3000 করে পকেটে পড়ছেন এই বিজেপি নেতা। ভাবতে পারেন কতটা নিচে নামলে একটা সরকারি নিখরচায় প্রকল্পের জন্য গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া যায়। 1500 টাকা একজন নেতার কাছে হয়তো এক বেলার গাড়ির তেলের খরচও নয়, কিন্তু এই নাতানপুর গ্রামের গরিব পরিবারগুলোর কাছে ওটা এক সপ্তাহের খিদের অন্ন।
রাজনীতি কি এখন তবে গরিবের অসহায়ত্ব আর খিদের সুযোগ নিয়ে কোটিপতি হওয়ার ব্যবসা? একজন নেতার এই চরম পৈশাচিক নোংরামি দেখে আজ গোটা এলাকার মানুষ ছি ছি করছে, থু থু ফেলছে এই রাজনীতির গায়ে, ক্ষোভে ফুসছে গোটা কাটিগোড়া। এদিকে এই চাঞ্চল্যকর দুর্নীতির খবর চাউর হতেই আর পাপ ঢাকা দিতে না পেরে নড়ে চড়ে বসেছেন কাটিগোড়ার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, এই ধরনের দুর্নীতির কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিধায়ক আরও জানিয়েছেন, যিনি বা যারাই এই কাণ্ড ঘটিয়েছেন আইন অনুযায়ী তার বা তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি অনেক সময় আমরা শুনতে পাই যে কানেকশনটা দিতে গেলে অনেক টাকা নেওয়া হয়, যদি এইরকম কিছু যদি শোনা যায়, যদি আমরা সার্কুল অফিসারকে আমি বলেছি ইমিডিয়েট তার উপর কেস দেওয়ার জন্য। যদি কোনো এরকম যদি গরিব মানুষের কাছ থেকে যদি অর্থ আদায় করে যদি তার উপর কেস দিয়ে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করতে হবে, ইমিডিয়েট যাতে তাকে অ্যারেস্ট করা হয়, তার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত আমরা নিয়েছি। কারণ একটা গ্রামের সহজ সরল মানুষ একজন, সে বিদ্যুৎ নেবে, তাকে বিদ্যুৎ দেওয়া হবে, সরকার বিদ্যুৎ দেবে, বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। সে বিদ্যুৎ নেওয়ার জন্য তাকে যদি ৩,০০০ টাকা যদি উৎকোচ দিতে হয় যদি, তাহলে তার উপর ব্যবস্থা, যে উৎকোচ নেবে, যে ডিমান্ড করবে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য এই ব্যাপারে আমাদের সরকার কঠোর হবে। আজ কাটিগোড়ার সাধারণ মানুষ জবাব চান। জনতা কিন্তু আর অন্ধ নয়, প্রতিটি কানা করে হিসাব রাখছেন জনতা। দেখতে থাকুন, নজর আমাদের থাকবেই। ধন্যবাদ।